যাদেরকে আল্লাহ রসুল এমন মানুষ বানাইছেন, হায় 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 হায়, যাদের দুয়ারে রব পর্যন্ত সালাম পাঠায়, রব আল্লাহ সালাম পাঠায় আল্লাহ। হ্যাঁ, যাদের মৃত্যুতে খুশিতে আল্লাহর আরশ ঝুমা ওঠে, খুশিতে। হ্যাঁ, সাদ ইবনে মাস যেদিন মারা যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর আরশ খুশিতে ঝুমা উঠছে, ঝুমা। ঝুমা বোঝেন? ঝুমা, আল্লাহর আরশ হেলা উঠছে, ঝুমা উঠছে। তো জিজ্ঞাসা করা হয়েছে, কেন ঝুমিস? সাদ ইবনে মাস আসতেছে, খুশি, কোন দুঃখে না, খুশিতে। সাদ ইবনে মাস আজকে আসবে, তার রবের কাছে আসবে। সাদ ইবনে মাস আজকে জান্নাতে আসবে। সাদ ইবনে মাস আজকে আমাদের কাছে আসবে, খুশিতে ঝুমে গেছে। এরকম লোক তৈরি করছে। আমরাও যদি চাই যে বাস্তবিক আমি আমাকে মানুষ বানায় নিব, আল্লাহর কাছে ফিরব, তাইলে ওই পরিবেশে আমাকে আনতে হবে, ওই সোহবতে আমাকে আনতে হবে, ওই পরিবেশ, ওই ডাইসের ভিতরে আমাকে রাখতে হবে। রাগ হয় না? আমাদের সমাজের কিছু মানুষ আছে নিজেকে বড় চালাক ভাবে, আমি বড় চালাক, চালাক ভাবে। না 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 না, আপনি যদি আপনাকে বড় চালাক ভাবেন, তাহলে আপনি লেখা নেন, আপনার চেয়ে বোকা কেউ নেই, আপনি সবচেয়ে বোকা। কিভাবে অস্তিত্ব দিলেন এটা বলতে গেলে সময় অনেক দূর চলে যাবে। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, এটাই সত্য। আরো কত কি আমাদেরকে দিচ্ছেন, যেটা আল্লাহ নিজেই বলতে কোরআন আমাদেরকে বুঝাইতেছিলেন, যে বর্ণনা দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কত কি দিচ্ছেন এটা বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু সদিচ্ছায় যখন আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, তো আল্লাহ এটাও দাবি রাখেন যে আমরা সব মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই। কেননা কোরআন কিছু মানুষকে মানুষ বলতে রাজি না। যদি রাজি হইতেন তাহলে উলাইকা কাল আনআমও বলতেন না, বাল হুম আদালও বলতেন না, যারা মানুষ না, ওরা জানোয়ার। বা একটু আগে বেড়া আল্লাহ আরো বলছেন যে জানোয়ার হইলেও হইতো, এর চেয়েও অদম। বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। সদিচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, এত কিছু দিলেন যেটার বর্ণনা দিয়া আমার এই ছোট জীবনটাই হবে না। কিন্তু ছোট একটা দাবি আমাদের সামনে রাখলেন, ছোট দাবি, যে তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুমি মানুষ হিসাবেই আমার কাছে আসবে। অস্তিত্ব বলেন, পূর্ণতা বলেন, মানুষের রূপরেখা বলেন, এটা আল্লাহর কুদরতি হাতে দেওয়া। কিন্তু দায়িত্ব আমাকে এতটুকু দিছেন, কোনো দায়িত্বই আল্লাহ মানুষের উপরে দেন নাই। যদিও মানুষ নিজের উপরে নিতেছে, ভাবতেছে সারাদিন আমিই করতেছি, আসলে সবকিছু মানুষ কিছুই করে না, পুরা দায়িত্ব আল্লাহ মানুষের। আল্লাহ স্বয়ং নিজেই নিছেন। কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ বুঝাইতে চায় অস্তিত্ব আমি দিছি, লালন পালন তোমাকে আমি করব। এই জন্যই আল্লাহ রব হিসাবে ঘোষিত হয়েছেন বা ঘোষণা করছেন যে আমি রব। শুধু তোমার রব না, রব্বুল আলামিন, সমগ্র জগতের রব আমি, প্রতিপালক আমি। দায়িত্ব যেটা দিয়েছিলেন আফসোসের বিষয়, এত মেধাবী হওয়া সত্ত্বেও, এত বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, এত চিন্তা ক্ষমতার মালিক হওয়ার পরেও দায়িত্ব যেটা দিয়েছিলেন ওটা ভুলে গেছি। যেটা আপনার আমার দায়িত্ব ছিল না, ওটা কাঁধে উঠায় সারাদিন ফিরতেছি, আর পরেশান থেকে পরেশান হইতেছি। মানুষকে আল্লাহ বেশি দায়িত্ব দেন নাই। যদি ছোট একটা হাদিস দেখি, তো আল্লাহর ঘোষণা ছিল, আসলেহ মা বাইনি ওয়া বাইনাক, তোমার আমার সম্পর্কটাকে ঠিক করো।
আচ্ছা আল্লাহ, আপনার আমার সম্পর্ক ঠিক হলে কি হবে? তো আল্লাহ নিজেই বলতেছেন, আসলাহ আল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, তোমার আর সৃষ্টির মাঝে যত সম্পর্ক আছে সবগুলো আমি আল্লাহ কুদরত দ্বারা ঠিক করে দিব। ওইটাতে না তোমাকে ভাবতে হবে, না চিন্তা করতে হবে, না মাথা ঘামাতে হবে, না মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তোমার কিচ্ছু লাগবে না, আমরা কুদরত দ্বারা ওইটাকে ঠিক করে দেব। আরেকভাবে বুঝাইছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে বেটা শুধু আল্লাহকে পক্ষে নিয়ে নাও, আল্লাহকে পক্ষে নিয়ে নাও, সমগ্র সৃষ্টিও যদি তোমার বিরুদ্ধে যায়, ওই সৃষ্টির ভিতরে কিন্তু ওই ফেরেশতাও আছেন যে একটা চিৎকার দিতে দেরি সারা জগৎটা ধুমরায় মোচড়ায় পড়তে দেরি হবে না। ওই ফেরেশতাও কিন্তু আছেন, ওই ফেরেশতাও আছেন যে বাতাস ছাড়তে দেরি সমগ্র জগৎটা হাওয়া হইতে দেরি হবে না। ওই ফেরেশতাও আছেন। এটার ভিতরে ওই ফেরেশতাও আছেন যিনি পর মারতে দেরি সমগ্র জগৎটা পাউডার হইতে দেরি হবে না, পাউডার, সব পাউডার হয়ে যাবে। ওই ফেরেশতাও আছে। আল্লাহ রসুল বুঝেছে ইবনে আব্বাস, ইবনে আব্বাস আল্লাহকে পক্ষে নিয়ে নাও। কি হবে আল্লাহকে পক্ষে নিলে? তো বলছে সমগ্র সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে যায় তো লাইয়াদুররুকা বিশাই, চুল পরিমাণ কেন, কণা পরিমাণও তোমার ক্ষতি করার ক্ষমতা রাখে। বিরাট একটা মিনিংস, কিন্তু বিরাট একটা বুঝ এটার ভিতরে। আবার এটাও বলছেন আল্লাহকে যদি পক্ষে না নিতে পারলে সমগ্র সৃষ্টিও যদি তোমার পক্ষে হয়, লাইয়ান ফাউকা বিশাই, বালুর করা পরিমাণ তোমাকে উপকার করার ক্ষমতা রাখে না। যদিও আমাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা, চিন্তা ক্ষমতা, পরিবেশ সবকিছু মিলায় জুলায় আমাদেরকে বসতে দেয় না। বা এটাও বলা যেতে পারে যে মোটা এক কুয়াশা আমাদের উপরে ছায়া আছে, যতক্ষণ পর্যন্ত এটা না সরবে ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম আমি, আল্লাহর দাবি কিন্তু লম্বা না। সদিচ্ছায় সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সর্দার হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির বাদশাহ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির মুকুট হিসাবে অস্তিত্ব দিয়েছেন। বলতে পারেন সৃষ্টির আত্মা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। সৃষ্টির আত্মা আপনি আর আমি, রূপ আপনি আর আমি, অস্তিত্ব দিয়েছেন। সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমাদের অধীন করে সৃষ্টি দিয়েছেন আমাদেরকে। সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই আল্লাহ মানুষ হিসাবে আমরা ফিরা যাই, এটাই আল্লাহর দাবি। দায়িত্ব এতটুকু দিছেন, তুমি তোমাকে মানুষ হিসাবে আমার কাছে ফিরাইয়া দিবে। আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুমি তোমাকে আমার কাছে মানুষ হিসাবে ফিরাইয়া দিবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বুঝাইতেন না। কোরআন কিন্তু আমাদেরকে বুঝান, বিবেকের পর্দা খোলেন। যদিও রাগ হয়ে যায় না, বিদ্যান লোকগুলার উচিত ছিল যদি বিদ্যা আলোই হইতো তাহলে এদেরকে আল্লাহর কাছে করা উচিত ছিল, কাছে করা উচিত ছিল, আল্লাহর থেকে দূরে যাওয়া উচিত ছিল না। বোঝা গেল যে এই বিদ্যায় আমরা বিদ্যান, এটা আসলে যদি তাকাই, হ্যাঁ বিদ্যা আমি মানি, কিন্তু একটা শব্দ যোগ করব আমি, এটাকে এলমুল মাস বলা যায়। এই ছোট দুনিয়াটার ভিতরে, এই ছোট জীবনটার ভিতরে কোনো মতে নড়াচড়া করে চলার মতো বিদ্যা, এছাড়া কিচ্ছু না। এটাকে এলমুল মাস বলো। পেট পালার বিদ্যা, দুটা কাপড় জোগানের বিদ্যা, ছোট্ট একটা বাসস্থান জোগানের বিদ্যা, অথবা একটা গাড়ি সওয়ারি জোগানের বিদ্যা, এছাড়া এটা বিদ্যা না। বলে এটা কি প্রয়োজন নাই? আছে,
আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, আপনার আমার মালিক আপনার আমার কাছ থেকে কি চায়? মানুষ হয়ে ফিরা যাওয়া চায়, যদিও অস্তিত্ব মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ মানুষ হয় না। নাইলে আল্লাহ আবারও বলতেছি, আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, জানোয়ারের চেয়ে অদম বলতেন না। এই জন্য ১৬ লক্ষ নবীদেরকে পাঠাইছেন, ৩১৩ জন রসুল আসছেন, সৃষ্টির সর্দার আসছেন, দুজাহানের বাদশাহ আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানুষকে মানুষ বানানোর জন্য। কেমন মানুষ? আমি বিরোধিতা করতেছি না, মানুষের বিদ্যা দিয়ে কতটুকু আর উঠলো, কতটুকু উপরে উঠলো মঙ্গল গ্রহ পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ রসুল যে বিদ্যা নিয়ে আসছেন, হ্যাঁ, সাবিত বিন নোমান রাত্রে কোরআন পড়তো, আর জান্নাতের ভিতরে লাউড স্পিকার খুইলা জান্নাতের হুর গেলমান ফেরেশতারা ওই কোরআন শুনত। আপনি কতটুকু উঠছেন আর সে কতটুকু উঠছে? একটু ভাবেন যে আপনি কতটুকু উঠলেন, আমরা কতটুকু উঠলাম। এখন পর্যন্ত ভূমিকম্প আসার তথ্য বাহির জানতে পারি না, আসলে এটাকে প্রতিরোধ করতে পারি না। সাহাবায়ে কেরাম টোকা দিয়া প্রতিরোধ করতে পারতেন, টোকা দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা টোকা দিয়া প্রতিরোধ করছে, আলা আদিল আলা নফসি আর আলা আদিল আলা যাহরিক লিমাযা তাতাজালজাল, হেলেশ তো হেলস কেন, ইনসাফ করি না। টোকা দিতে দেরি, ভূমিকম্প ভাবতে দেরি করে নাই। তাহলে একটু ভাবার বিষয়। এরকম হাজারো দৃষ্টান্ত আনা যায় যে আমরা উঠলাম কতটুকু। হ্যাঁ, হ্যাকিং এর মাধ্যমে হাজার হাজার কোটি নিয়ে যাওয়া যায়, কিন্তু সূর্যকে হ্যাক করে দেখানো যায় না। সাহাবা সূর্যকে হ্যাক করে দেখাইছেন। থাম, আমি আসর পড়ি নাই। সত্য এটাই, সত্য এটাই। মানেন আর না মানেন, পক্ষে বলেন আর বিরুদ্ধে বলেন, সত্য এটাই। নাহলে কোরআনে সত্যের নামে একটা সূরা আসতো না, আল হাক্কা। হাক্কা মানে হলো সত্য, বাস্তব। সূরার নামই আল হাক্কা, তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। আল্লাহ বাস্তব থেকে পর্দা উঠায় দিয়েছেন। তুই বাস্তবের পিছে দৌড়াইতেছিস, বাস্তব কি জিনিস আমি তোর সামনে খুলে ধরতেছি। কোরআন খুইলেন, তর্জমা পড়া দেখেন ওইখানে বাস্তব আল্লাহ কি খুলে ধরছে। তাইলে হয়তো কুয়াশা একটু কাটতে পারে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, আপনাকে আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব নিলে চলবে না, মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে। মানুষ হিসাবে কিভাবে আল্লাহর কাছে যাবে? এই জন্য ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জাত জমিনে পা রাখছেন। শুধু পা রাখেন নাই, বুঝানোর জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য এতটুকু কষ্ট স্বীকার করছেন যে নিজেই চিৎকার দিতে বাহির হয়েছেন, উযিতু ফিল্লাহি ওয়ালাম ইউজা আহাদ। আমাকে এতটুকু কষ্ট দেওয়া হয়েছে, জমিনের বুকে না কাউকে দেওয়া হয়েছে, না কাউকে দেওয়া হবে। বরং এটাও বলা যায়, সারা দুনিয়ার এক কষ্ট যদি এক পাল্লায় করা হয়, নবী রসুল, সাহাবা, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে হক, কিয়ামতের সকাল পর্যন্ত, আর আল্লাহ রসুলের কষ্টের পাল্লা আরেক জায়গায় দিলে, আরেক পাল্লায় দিলে তো সবগুলো হাওয়ায় উড়া যাবে। আল্লাহ রসুলেরটা শুধু বাড়ি হবে না, মাটির সাথে এসে বাড়ি খাবে। এত কষ্ট দিছেন। বলছে উখিফতু ফিল্লাহি, আল্লাহর ব্যাপারে তোমাদেরকে মানুষ বানাইতে যে আমাকে যেই ভয় দেখানো হয়েছে, জমিনের উপরে কাউকে এরকম ভয় দেখানো হয়নি। কষ্ট নবীরও করছেন, 2 টুকরা হয়েছেন, মাছের পেটে গেছেন, কিন্তু ফেরেশতা কোনোদিন দৌড় ছুটে আসে নাই। তায়েফের মাইরে ফেরেশতা পর্যন্ত ছুটে আসছে আর বলছে, নবীজি আজকে আপনার চলবে, আমার চলবে না, আমার ইচ্ছা উঠায় নিলাম, আজকে আপনার ইচ্ছা। বন্ধু, আপনার ইচ্ছা, যা বলবেন তা হবে। আল্লাহ ওই মুহূর্তের জন্য নিজের ইচ্ছাকে পর্যন্ত উঠায় নিয়ে আনিছেন। বন্ধু, আমার ইচ্ছা চলবে না, পাঠায় দিলাম ফেরেশতা, আপনার ইচ্ছা চলবে, আমার ইচ্ছা। যা বলবেন তা হবে। পাহাড় চাপা দিয়ে দিতে বলবেন, 2 দিক থেকে আই না, তয়েববাসীদেরকে চাক্কির মতো পিষা ফেলবো, যা বলবেন তা হবে। কিন্তু আমরা মানুষ হই,
কিচ্ছু বলেন না। চোখের পানি ঝরাইছেন বটে, কিন্তু দুটা শব্দ দিয়া শেষ করে দিয়েছেন, ফাইন্নাহুম লা ইয়ালামুন। মালিক শাস্তি দিব তো দিব কারে? আমাকে চিনলে তো দিতাম, আমাকে তো চিনেই না। অপরিচিত ব্যক্তির উপর আঙ্গুল উঠানো যায় না। অপরিচিতরা আমাকে চিনে না, বিদায় যা করছে অপরিচিত হয়ে করছে, চিনে না, শাস্তি আমি দিব না। শুধু শুধু আল্লাহ রউফুর রহিম বলেন নাই, শুধু শুধু আল্লাহ রউফ হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম বলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে মানুষ বানানোর জন্য। মানুষ হিসাবে, মানুষ রূপ নিয়ে জন্ম, অস্তিত্ব নিলেই মানুষ হয় না। মানুষ তো হয় পরিবেশের মাধ্যমে, মানুষ তো হয় এক মেহনতের মাধ্যমে। এটার জন্য একটা কারখানা আছে, এটার জন্য একটা ডাইস আছে, এটার জন্য একটা পরিবেশ আছে। ওই পরিবেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হায়, দুনিয়ার মানুষগুলো যদি বিশ্লেষণ করা হয়, ইতিহাস পড়ি না বিদায় জানি না, শুধু এতটুকুই জানি অন্ধকার যুগ, শুধু এতটুকুই জানি, এতটুকুই জানি। মনে উঠলো এই জন্য বলতেছি। সাহাবী রসুল এসে জিজ্ঞাসা করতেছি, ইয়া রসুল, মুসলমান এখনো হন নাই, আয়সা জিজ্ঞাসা করতেছি, ইয়া রসুল আল্লাহ, আমার ইসলাম গ্রহণ করলে আমার গুনাহ মাফ হবে? আল্লাহ রসুল বলছে মাফ হবে। বলছে আমারটাও মাফ হবে? বলছে মাফ হবে, বলে আমারটাও মাফ হবে? ওর বারবার চোখে পানি জড়তেছে আর বলছে আমারটাও মাফ হবে। আল্লাহ রসুলের দিল গলায় ফেলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু জিজ্ঞেস করছে, এমন কি যে মাফ হবে না? তুই বারবার কেন জিজ্ঞেস করিস? আমি তো বারবার বলতেছি মাফ হবে, তারপরও বলতেছে আমারটা মাফ হবে। কি হলো? বলছে আল্লাহ মেয়ে দিছিল, স্ত্রী লুকায় ফেলছে, লুকায় পালতে ছিলেন, আমাকে জানতে দেন নাই। যখন ফুটফুটে হয়ে গেছে, হাসতে পারে, খেলতে পারে, চলতে পারে, বলতে পারে, ফুলের মতো যখন হয়ে গেছে, ফুটা গেছে, সব বিকাশ ঘটে গেছে, তখন আমার সামনে দাঁড় করায় দিয়েছেন। ভাবছে এখন হয়তো দাঁড় করলে মন গলা যাবে, কিন্তু আমি মেয়ে দেখতে দেরি। যদিও স্ত্রীর সামনে কিছু বলি নাই, কিন্তু আমার ভিতর জ্বলতে ছিল যে সমাজে মুখ দেখাবো তো দেখাবো কি করে। তো আমার মনেই আমাকে ফন্দি দিছে। স্ত্রীকে বলছি সাজায় দাও, আত্মীয় স্বজনকে দেখায় নিয়ে আসি। আল্লাহ আমাকে ফুল দিছে, তো কিরকম দিছে? মেয়ে ফুলই হয়, মেয়ে ফুলই হয়। আমরা জানি না মেয়ে কি হয়, মেয়ে ফুলই হয়। কারণ আমরা তো সন্তানের কদর করতে জানি না, শিখি নাই। রাগ হয় না, আমরা সারাদিন সম্পত্তির কদর করে ফিরি, তো আমরা সন্তানের কদর করবো তো করবো কোত্থেকে? এই জন্য সন্তানরাও আমাদের কদর করে না। সন্তানও এখন মা বাবার কদর করে না। বৃদ্ধাশ্রমে দিয়া আইসার শান্তির শ্বাস নেয়। আলহামদুলিল্লাহ দিয়ে আসছি মাকে বৃদ্ধাশ্রমে, হেডেক গেল, মাথা ব্যথা গেল, ঠিক না? রাগ হয়ে গেলেন? আপনি না দিয়ে আসছেন, আপনার মতো আমার মতো একজন দিয়ে আসছে, না দিয়ে আসে নাই। হ্যাঁ, মেয়ে ফুল হয়, ফুল, সন্তান ফুল হয়, মেয়ে সুপার ফুল, সন্তান ফুল। আমরা কদর করতে জানি রে সন্তানদেরকে। মজা বুঝবো ইনশাআল্লাহ একদিন। আমাদের সন্তানই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাগ হয় না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। যেটা বুঝাইতেছিলাম যে আমার মন আমাকে ফোন দিয়ে দিছে, স্ত্রীকে বলছি, সে খুশি খুশি সাজায় দিছে। আমি অগোচরে কোদাল নিয়ে আনিছি, খন্তি নিয়ে আনিছি, আগে রেখা আসছি, আমার স্ত্রী জানে না। পাহাড়ের পদদেশে নিয়ে গেছি আর গর্ত খুঁড়তে শুরু করছি। আর মেয়ে আমাকে সহযোগিতা করতেছিল কচি কচি হাত দিয়া, আর বারবার জিজ্ঞাসা করতেছিল, বাবা এটা খোদো তো, খোদো কেন? বলছে যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আমি আমার হায় হায় এই পাথর মনও গলতে শুরু করছিল। কিন্তু আমি তার এই গলার কুয়াশা পর্যন্ত আমি ধাক্কা দিয়া দিছি গর্তের ভিতরে। মেয়ে চিৎকার দিয়া বলছে আমাকে, বাবা তুমি করো তো, করো কি? বলছে আমার এই পাথর দিল মানে নাই। আমি মাটি ডালতে শুরু করছি, এক সময় মাটির নিচে তার চিৎকার চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আমার গুনাহ মাফ হবে? আল্লাহর রাসূল ওই দিন সবচেয়ে বেশি কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে নিডাল হয়ে গেছে।
তারপরে বলছেন তোর গুণও মাফ হবে। আল্লাহ রসুল আমাদেরকে মানুষ বানানোর জন্য আসছে, পরিবেশ নিয়ে আসছে। ওই লোকগুলাকে মানুষ বানাইছেন, ওই লোকগুলা একজনের কথা শুনাইলাম আপনাদের। এরকম ১.৫ লক্ষর ভিতর থেকে ১.৫ লক্ষ না ২-৪-২০,০০০-এর কাহিনী শোনানো যায়, যাদেরকে আল্লাহ রসুল এমন মানুষ বানাইছেন। হায় 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 হায়, যাদের দুয়ারে রব পর্যন্ত সালাম পাঠায়, রব আল্লাহ সালাম পাঠায় আল্লাহ। হ্যাঁ, যাদের মৃত্যুতে খুশিতে আল্লাহর আরশ ঝুমা ওঠে, খুশিতে। হ্যাঁ, সাদ ইবনে মাস যেদিন মারা যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর আরশ খুশিতে ঝুমা উঠছে, ঝুমা। ঝুমা বোঝেন? ঝুমা, আল্লাহর আরশ হেলা উঠছে, ঝুমা উঠছে। তো জিজ্ঞাসা করা হয়েছে কেন ঝুমিস? সাদ ইবনে মাস আসতেছে, খুশি, কোন দুঃখে না, খুশিতে। সাদ ইবনে মাস আজকে আসবে, তার রবের কাছে আসবে। সাদ ইবনে মাস আজকে জান্নাতে আসবে। সাদ ইবনে মাস আজকে আমাদের কাছে আসবে, খুশিতে ঝুমে গেছে। এরকম লোক তৈরি করছে। আমরাও যদি চাই যে বাস্তবিক আমি আমাকে মানুষ বানায় নিব, আল্লাহর কাছে ফিরব, তাইলে ওই পরিবেশে আমাকে আনতে হবে, ওই সোহবতে আমাকে আনতে হবে, ওই পরিবেশ, ওই ডাইসের ভিতরে আমাকে রাখতে হবে। রাগ হয় না, আমাদের সমাজের কিছু মানুষ আছে নিজেকে বড় চালাক ভাবে, আমি বড় চালাক, চালাক ভাবে। না 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 না, আপনি যদি আপনাকে বড় চালাক ভাবেন, তাহলে আপনি লেখা নেন, আপনার চেয়ে বোকা কেউ নেই, আপনি সবচেয়ে বোকা। আল্লাহ রসুলের কাছে কোনো চালাকি নেই, আল্লাহর কাছেও নাই, আল্লাহর রসুলের কাছেও কোনো চালাকি নেই, কোনো চালাকি নেই। বিদায় কথার শেষ দিকে চলে আসছি, কেন সুযোগও আমার কাছে নাই। সারাদিন দৌড়ানোর পরে ওয়াদা হিসাবে এখানে পড়ছি, আবার সকালে উঠে দৌড়াইতে হবে। রমজানও সামনে, প্রত্যেক মাদ্রাসায় বুখারী খতম শুরু হয়ে গেছে। তাবলীগের নিসবতে আমাদের খুরুজেরও তাকাজা আছে মাদ্রাসাগুলাতে। কালকে সারাদিনই প্রোগ্রাম আছে, সকাল 8টা থেকে শুরু হবে, জানি না কখন যায় শেষ হয়, এই জন্য লম্বা করতে পারবো না। কিন্তু এতটুকু বুঝাবো, আসেন, আল্লাহর দাবি কিন্তু প্রত্যেকের কাছে, নারীর কাছে, পুরুষের কাছে, যুবকের কাছে, বৃদ্ধের কাছে, যে তুমি তোমাকে মানুষ বানায় নিয়ে আসো। আর মানুষ বানানোর জন্য, দেহটা তৈরি হওয়ার জন্য, ওটা আল্লাহর সিস্টেম ছিল। আল্লাহ এক কুদরতি ভাবে এক সিস্টেমের মাধ্যমে আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন। এখন যদি আমি মানুষের মতো মানুষ নিজেকে বানাইতে চাই, তাহলে আমাকে এক পরিবেশে নিতে হবে। হ্যাঁ, এক পরিবেশে নিতে হবে, এক পরিবেশের সাথে সংযুক্ত করতে হবে, এক পরিবেশের সাথে নিজেকে বাঁধা দিতে হবে। ইঞ্জিনেই ইঞ্জিন থাকে, ডাব্বায় কোনোদিন ইঞ্জিন থাকে না। ইঞ্জিনেই ডাব্বায় কোনোদিন ইঞ্জিন থাকে না, এটাই সত্য। কিন্তু ইঞ্জিনের গতি যতটুকু, ডাব্বার গতি অতটুকুই হয়। কি বলেন? না ভুল বললাম? হ্যাঁ, ভুল? কি বলে আপনাদের বিদ্যা? ইঞ্জিনের গতি যতটুকু, ডাব্বার গতিও অতটুকুই, কোনো ডিস্টেন্স নেই, গতির ভিতরে কোনো কমই বেশি নেই। বেদা আমাদেরকেও জুড়তে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে জুড়ছিলেন, নিজেদেরকে বাঁধছিলেন, বাঁধার কারণে এক পরিবেশের মাধ্যমে ১.৫ লক্ষকে আল্লাহ মডেল বানাইছেন। হ্যাঁ হ্যাঁ, মডেল, কোরআন বলতেছে মডেল। আমিনু কামা আমানান নাস, এটা মডেল। 1500 আয়াত আছে কোরআনে, প্রত্যেকটা মডেলিং আয়াত। আল্লাহ মডেল বানাইছে। আল্লাহ দুনিয়াকে বলতেছে আমিনু কামা আমানান নাস, ইমান বানাইতে চাও তো এদের মতো বানাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, হেদায়েত চাও এদের মতো হও, তাহলে হেদায়েতের মালা আমরা পড়ায়া দিব। আল্লাহ মডেল বানাইছেন, ওনারা আল্লাহ রসুলের সাথে জুড়ছিলেন নিজেকে।
আল্লাহর রসুলের সাথে জুড়ছিলেন, নিজেকে সংযুক্ত করছিলেন সর্বক্ষেত্রে। এমন কোনো বিষয় ছিল না যেই বিষয়ে আল্লাহর রসুলের সাথে নিজেকে সংযুক্ত করেন, নাহলে এই কথা কোনোদিন আসতো না। বসতে বলছেন, যারা মজলিসে আছে, আওয়াজ চলে গেছে রাস্তায়, রাস্তার লোক রাস্তায় বসে গেছে, জিজ্ঞেস করছে তুই বসলি কেন? বসতে না বললো, মনে হয় বোঝেন নাই। বসার না আওয়াজ আসলো, বসতে না বললো, তো যে যেইখানে ওইখানে বসে গেছে। কেমন বাধা বাঁধছে, কেমন জোড়া জুড়ছে। আজকে আমরাও যদি নিজেদেরকে জুড়তে পারি, হ্যাঁ আমাদের জন্য কনসিডার আছে। সাহাবাদের জন্য কোনো কনসিডার ছিল না, 100 ছিল, কিন্তু আমাদের জন্য কনসিডার আছে। আমাদের জন্য 90%ই কনসিডার, শুধু 10% আমাদের জন্য আছে। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ফাইন আমিলু মিসলামা ফাইন আমিলু উশরামা উনজিলা বি লানাজা সায়াতি আলা উম্মতি জামান লাউ আমিলু উশরামা উনজিলা বি লানাজা। এক জামানা আসবে, যদি 10%ও নিজেকে জুড়তে পারে, সংযুক্ত করতে পারে, তা আল্লাহর রাসূল বলে পার পাওয়া যাবে, পার। লানাজা বলে একটা চিৎকার দিয়েছেন, লানাজা, সে পার পাওয়া যাবে, কামিয়াব হয়ে যাবে, বেঁচে যাবে। আমাদের জন্য কনসিডার আছে, সাহাবাদের জন্য কনসিডার ছিল না। আসেন, কথা আমার শেষ। দিন দিনের পরিবেশ, দিন দিনের পরিবেশ, দিন দিনের পরিবেশ, দিন দিনের রাহবার, দিন দিনের দায়িত্ব যাদের কাঁধে, হক্কানি ওলামা, হক্কানি ওলামা, হক্কানি আল্লাহওয়ালা। আর এই মাদারিস মাসাজিদ, মাদারিস মাসাজিদ হলো পরিবেশ। মসজিদের পরিবেশের সাথে নিজেকে জোড়েন। রাগ হয় না, বহুত দিছি সময়, ঘরকে দিছি, দোকানকে দিছি, উঠকে দিছি, ঘাটকে দিছি, মেলকে দিছি, ফ্যাক্টরিকে দিছি, অফিসকে দিছি, আদালতকে দিছি, ঘরকে দিছি, বাড়িকে দিছি, সব জায়গায় জীবন দিয়া দিছেন, বিশাল একটা সময় দিয়া দিছি। আসেন, যেটা বেঁচা গেছে আছে, কতটুকু বেঁচে আছেন না যুবক জানে, না বৃদ্ধ জানে, না শিক্ষিত না জানে, না অশিক্ষিত জানে। এখন একটু সময় মসজিদের পরিবেশে দিতে শিখি। কোনো কাজ করতে হবে না, শুধু মসজিদে বসে থাকেন, বাস এতটুকু যদি হয় তাইলেও হবে। সবচেয়ে উত্তম হবে যদি উজুর সাথে বসে থাকেন, মসজিদের পরিবেশে সময় দেন, অভ্যস্ত করেন নিজেকে। দিতে দিতেই ইনশাল্লাহ মসজিদের ভালোবাসা আসবে, ভালোবাসতে শুরু করবেন। আর আল্লাহর ওয়াদা আছে, মানে আলিফ আল মসজিদ আলিফাহুল্লাহ, যার ভিতরে মসজিদের ভালোবাসা আছে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কে বাসবে? আর আল্লাহ এটাও ওয়াদা করছেন, আমি যাকে ভালোবাসবো তাকে শাস্তি দিব না। আল্লাহ গুনাহ যদি করে, কোনো না কোনো ওয়ায়, কোনো না কোনো বাহানা, কোনো না কোনো মাধ্যমে আমি ওকে পার করাবোই করাবো। কোনো না কোনো বাহানায় আমি ওকে পার করাবোই করাবো। আমি হাদিস দিয়ে উদাহরণ দিতেছি, এক নেকি, কোনো নেকি নেই। কাউকে দেখবে বড় চিন্তিত হয়ে আসতেছে, চিনেও না জানেও না, শুধু চেহারার বাপ দিকে ডাকবে, এদিকে কিসে তোর চেহারা তো চিন্তিত কেন? বলে যাদেরকে বললে কাজ হবে ওদের পাও ধরে আসছি, কাজ হয় নাই, তোমাকে তো চিনি না, তোমার কাছে বলে কি কাজ হবে? বলছে কাজ না হোক, মনটাও তো হালকা হইতে পারে, বল কেন এত চিন্তিত? বলছে একটা নেকি লাগবে। বলছে মাত্র একটা? বলছে হ্যাঁ, বুঝা বলিস, হয় একটাই দরকার, একটা হইলেই পার। তো জ্যাবেরতে বের করে দিয়ে দিবে, ল একটা লয়ে যা, দমক দিবে, বাক। তো আল্লাহর কাছে খুশি খুশি যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে, পাওয়া গেছি। আল্লাহ জিজ্ঞেস করবে এখানে তোকে নেকি দিল তো দিল কে? আপনি ভাবছেন এখানে কেউ নাই, তাই না? আমি খুঁজে বাহির করে ফেলছি। তখন আল্লাহ হাসবে, আল্লাহ বলবে কে দিছে, ডেকে নিয়ে যা বলবে চল আল্লাহ ডাকে, নেকিও দিলাম বিপদেও পড়লাম, তাই না? অনেক দূরে তো দাঁড়ায় ছিলাম, এখন তো কাছেই ডেকে নিতেছে। আল্লাহ জিজ্ঞেস করবে নেকি কেন দিলি?
তো আছেই তো একটা, আমার কি কামে লাগবে? আর তো নাই, একটাই আছে, একটা নিয়ে বসেছিলাম, আমার কি কাজে লাগবে? ভাবলাম আমারটা যখন কাজে লাগবেই না, এটাকে নষ্ট করে কি লাভ, ওকে দিয়ে দিলাম, ওর কাজে লাগুক। বাবনিয়া বলবে, বাবনিয়া, বাপ বোঝেন? ওই বাপ আমি দেখাইতে পারবো না, মঞ্চ হইলে দেখানো যেত, বড় বাবনিয়া বলবে। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? হ্যাঁ, আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তারপরে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া খি খাওয়াদ খলিল জান্নাত, দুইজন দুইজনের হাতে ধর, চল জান্নাতে, বাপ এন থেকে। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না, এই হাদিস কোনোদিন আসতো না, এই হাদিস কোনোদিন ফিট করতে পারতাম না আমি। আসেন আল্লাহর ঘরের সাথে নিজেকে বাঁধেন, আর আল্লাহ যাকে ভালোবাসবে কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ওয়ায়, কোনো না কোনো মাধ্যমে, ওই যে এক নেকি দিয়ে পাল লাগায় দিছে, বুঝা গেল ওকে আল্লাহ ভালোবাসতেন, ওকে আল্লাহ, হ্যাঁ, মানে আহাব্বাহুল্লাহ লাম ইউআযিব, যাকে আল্লাহ ভালোবাসে তাকে শাস্তি দেন না। আজকের থেকে নিজেদেরকে মসজিদের পরিবেশের সাথে জুড়বেন তো? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় হলো দ্বীনি মাদারেসের পরিবেশের সাথে জুড়, দ্বীনি মাদারেসের পরিবেশের সাথে জুড়ে। মাঝে মাঝে আয়সা দেখে চলে যায়, একটু পাও রেখে একটা মুস্কি হাসি দিয়ে চলে যায়। কসম খোদার, যদি মনের থেকে মহব্বতের সাথে যে এই পরিবেশের সাথে নিজেকে আবদ্ধ করতে চাই, পাক্কা ঠাক্কা সাচ্চা নিয়তে শুধু ঘুরে চলে যেতে পারেন, আজকে কিছু বলতে পারবো না, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবো মিলল তো মিলল কি, ইনশাআল্লাহ ওই দিন দেখাইতে পারবো মিলল তো মিলল তো, পাইলেন তো পাইলেন কি, পাইলাম তো পাইলাম কি। পরিবেশের সাথে নিজেকে, মাদারেসের পরিবেশ। আর তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে নিজেকে জোড়েন, হক্কানি আলেমদের সাথে নিজেকে জোড়েন, আঙ্গুল উঠায়েন না, জুড়তে না পারলেও আঙ্গুল উঠায়েন না, নিজেকে জোড়েন, আবদ্ধ করেন। আল মারউ মান আহাব্বা, যে যার সাথে জুড়ে থাকবে কসম খোদার কিয়ামতের দিন তার সাথেই উঠবে। কেন আমার হাতে সময়ও নাই, আমি বড় ক্লান্ত। নাহলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি যা লেখছেন আমি পুরা আপনাদের সামনে খুলে ধরতাম। ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন, এই জন্যই আমরা বলতে সুযোগ পাইছি, নাহলে সুযোগ পেতাম না। আল্লাহ ওয়ালারা লেখা গেছেন, আল্লাহ রসুল বলে গেছেন, হ্যাঁ এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, হক্কানি আলেমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আজকে আপনি আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আজকে কিচ্ছু বলবো না, কিন্তু কসম খোদার কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবো, আপনাকে মাসুল দিতে হইলো তো কতটুকু দিতে হলো, জরিমানা দিতে হইলো তো কতটুকু দিতে হইলো। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করার সুযোগ আমার আসবে, ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে মা কানু ইয়াফআলুন। আমি আগের শব্দ বললাম না, পরের শব্দ বললাম আয়াতের। আল্লাহ জিজ্ঞাসা করবে যা জরিমানা ধরছি তোমাদের মন ঠান্ডা হইল তো? তখন বলবো মুখের উপরে চিৎকার দিয়া, আল্লাহ মন ঠান্ডা হয়ে গেছে। এই জন্য আমি সব জায়গায় বলি, নিজেকে জড়তে না পারেন আঙ্গুল উঠায়েন না, আঙ্গুল উঠায়েন না, খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা বলি, আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে বলি, আঙ্গুল উঠায়েন না, দিলে দাগ বসায়েন না, দিলে দাগ বসায়েন না। চতুর্থ হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে নিজে জোড়েন, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে, যারা হক্কানি আল্লাহ ওয়ালা এদের সাথে নিজেকে জোড়েন। এই চার সম্পর্ক যদি গড়তে পারি, নিজেকে ওটার সাথে জুড়তে পারি, তাহলে আশা রাখা যায় 99 আশা রাখা যায় যে ইনশাআল্লাহ মানুষ হিসাবেই আল্লাহর কাছে ফিরব। আল্লাহ মানুষ হিসাবেই উঠাবে, আল্লাহ মানুষ হিসাবে উঠাবে, আল্লাহ মানুষ হিসাবে উঠাবে। কেন না কিতাবে লেখা আছে, মানুষকে যখন কবরে দেয় না তো তার ভিতরে রূপ চেঞ্জ হয়। কিতাবে আছে, এমনও মানুষ আছে ফেরেশতা প্রশ্ন উত্তর করতে হয় না,
ও রূপরেখা দেখে ডিসাইড হয়ে যায়। কিতাবে আছে শুকরের চেহারা পর্যন্ত হয়, শুকরের চেহারা দিয়া আসে মানুষের চেহারা সহ, মাটি দিতে দেরি, শুকরের চেহারা হইতে দেরি হয় না। মুনকার নেকির আয়সা যখন চেহারা দেখে, এই জন্যই বলে মাথার পাশের গিরা খুলা রাখো, শুধু কাপড়টা সরায় আর দেখে যে রূপ কি চেঞ্জ হইলো, বাস সাথে সাথে ডিসাইড, কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় না। আর যখন দেখে যে মানুষ হিসাবেই আছে, মানুষ হিসাবেই আছে, আবার মানুষের ভিতরে একদল মানুষ এরকমও আছে, যেটা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা তো রাইখা আসি একরকম, রাখতে দেরি, ওয়াইউহাব্বিল জিসমাহু নূরা, শরীর নুরানি হইতে দেরি হয় না, যখন খোলে তো নূরের ঝলকে মুনকার নেকির কয়েক গজ পিছে চলে যায়, নূরের ঝলকে ও ভাবে দেখলাম তো দেখলাম কি, তখন আর প্রশ্ন উত্তর মনে ওঠে না যে প্রশ্ন করব উত্তর দিবে, তখন ভাবে এখানে প্রশ্ন করলে উত্তর রিপিট, উল্টা রিপিটও আসতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কই থেকে আসছিস বল আগে, কত দূর থেকে আসছিস, কাকে প্রশ্ন করিস, মান রব্বুকা, তো বলছে আল্লাহ কার কাছে পাঠাইলেন, আল্লাহ জানে, কয় রূপরেখা বলো, কয় এরকম, কই গেলি তো গেলি কেন, এটা তো ফারুকে আজম, ফাররাকতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যার মাধ্যমে আমি হক বাতিলকে ডিভাইডেড করছি, ডিসাইড করছি, ওই ফারুকে আজমের কাছে গেলি তো গেলি কি করে, কি করে গেলি এর কাছে? এক কাহিনী না, এরকম শত কাহিনী আছে, এক কাহিনী না হাজার কাহিনী আছে, এক হাদিস না হাজার হাদিস আছে, এক তফসির না হাজার তফসির আছে। আসেন, কথা আমার শেষ। চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে চুরি। এক, মসজিদ, সময় পাইলেই মসজিদে ঢুকি, আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন, মেল ফ্যাক্টরিকে দেন, কল কারখানাকে দেন, রোড ঘাটকে দেন, বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন, আল্লাহর ঘরে সময় দেন, দিনী মাদারেসের ভিতরে সময় দেন, দিনী মাদারেসের ভিতরে হক্কানি ওলামাদের কাছে সময় দেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে সময় দেন, ভাগ করেন সময়কে, 4 ভাগে ভাগ করেন, ইনশাআল্লাহ। বললাম না 99 ভাগ, 99% ইয়াকিনি, হ্যাঁ 100ও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরবো। আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছেন, এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন না। এই জন্য আমি এখনো বলি, আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি আমার মনে হয়। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না। তিনটা বিলকুল ভিন্ন। এটাকে আবার জুড়ে দিয়ে না আমার কথার সাথে। বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাআল্লুক বেশি আমার মনে হয়, মহব্বত বেশি, যার কারণে সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে, আল্লাহ বলে হবে না, এটা আমার মহব্বত আলা মাটি। এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না। সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে, এমন হবে, তেমন হবে, এটা হবে, সেটা হবে। আল্লাহ বলে সময় বলবে কি হবে, হবে না। হয় না 2 বছর করুণায় কিচ্ছু হয় না, কোনো বিপর্যয় হয় না, হয়েছে নাকি? হ্যাঁ, এতটুকু ছোট একটা দেশ, অসচেতন প্রত্যেকটা মানুষ, এখানে তো কিয়ামত হওয়ার কথা ছিল, ঠিক না? হ্যাঁ, কোভিড-19, ডেল্টা ভেরিয়েন্ট, ওমিক্রন, কোনো বিপর্যয় হয়নি। ভূমিকম্প আসে, আমার মনে হয় কাঁপায়া যায় না, ধাক্কা খায়া ফিরা যায়। ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয়, আমি মনে করি। আপনারা কি মনে করেন জানি না, আমি ভাবি, এটা নিয়ে খুব ভাবি, সারাদিন ভাবি যে বাংলাদেশে 8.7 ভূমিকম্প, কোনো বিপর্যয় নাই। দুনিয়া বলতে পারবে না 8.7 ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। বলুক দেখি আমেরিকাওয়ালারা, বলুক দেখি কানাডাওয়ালারা, বলুক দেখি ইউরোপ, বলুক দেখি জাপান, উন্নত থেকে উন্নত দেশ বলুক, আমাকে যুক্তি দিয়া বুঝা। ওই থেকে আমি ভাইবা নিছি না, এখানে ভূমিকম্প আসে না, এখানে ধাক্কা লেগে রিপিট যায়। ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব হয়, বিপর্যয় হয় না। এই মাটির সাথে আল্লাহর মহব্বত, এই মাটির মানুষের সাথে আল্লাহর মহব্বত, বড় মহব্বত। আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না,
আমার এক কাহিনী মনে উঠছে, আমি এক পাইলটকে চিনি। তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট, এত বড় শিক্ষিত, তুমি ডাবল টেকার চালাও, বড় বড় ফ্লাইট চালাও, দূর দূর যাও, তুমি এরকম হলে কি করে? আমাকে বলতেছে মৌলানা मैंने अल्लाह को करीब से देख के हुआ, আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে। আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম মানে? আমি ফ্লাই করে যেতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে লন্ডনে। যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, হেথ্রোতে আমি ল্যান্ডিং করব, সীমানায় যখন ঢুকে গেছি, তো আমি বটনে পুশ করে চেকিং করে, এর আগে চেক করে যে সবকিছু ওকে আছে কিনা। তো আমি বটন চেক করতে যাই, দেখি আমার চাক্কা নামবে না, কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব, কারণ আমি 9 ঘন্টা ফ্লাই করে আসছি, 18 ঘন্টার ফুয়েল আমার কাছে নাই। আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে, নাইলে নামতে হবে যে কোনো ভাবে। বলে আমি হেথ্রো টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা, কি করবে করো, আমার কাছে ফুয়েল নাই, আমাকে হয়তো ক্রাশ হইতে হবে, নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ড করতে পারি। হেথ্রো এয়ারপোর্টের ভিতরে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত, যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে। তারপরেও একটা সিস্টেম থাকে, ঠিক না? কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে, তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান। তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে। বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে, আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি, গড়গড়ে আমার চাক্কা নেমে গেছে। আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি, এর আগের কিয়ামতের চেয়ে বড় কিয়ামত হয়ে গেছে। পুরা এয়ারপোর্ট ছুটে আসছে, তুমি আমাদেরকে এই ধোকা দিলে কেন? তোমার জন্য হেথ্রো এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি, ডাইনে বামে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য। তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে। তাই আমি বললাম যে চেক করো, তারপরে কথা বলো। তো ওরা যখন চেক করছে, চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো, তো নামলো কইরা, তোর সব সিস্টেম তো ফেল, এটা কি করে নামলো? বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে। তখন আমি এয়ারলাইন্সের মালিককে, এয়ারলাইন্স ওয়ালাদেরকে চাবি বুঝাইয়া দিছি, লও তোমাদের চাবি, 4 মাস পরে চাবি আমি হাতে নিব, যদি দেও, এর আগে নিব না। আমি এইখান থেকে চললাম, কারণ আমি মালিককে কাছের থেকে দেখে ফেলছি। সত্য এটি।